সাজেক সাজেক মেঘের মায়ায় মনটা আমার হারায় হাওয়ায়, পাহাড় ছুঁয়ে স্বপ্ন ভাসে নীল আকাশের মেঘের ভেলায়। সাজেক সাজেক মেঘের দেশে মনটা ভাসে নীলের বেশে, পাহাড় ডাকে করুণ সুরে চল যাই চল আপন নিরে, চল যাই চল কমলা পাহাড়ে। নীল আকাশের মেঘের ভেলায় সাজেক সাজেক মেঘের দেশে মনটা ভাসে নীলের বেশে, পাহাড় ডাকে করুণ সুরে চল যাই চল আপন নিরে, চল যাই চল সাজেক পারে। এখন রাত বাজে 11:40 আর আমরা 40-এ এখন পার্কের মোড় থেকে মডার্ন মোড়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা হলাম, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আর আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের স্বর্গ বলা হয় এমন এক জায়গায়, হ্যাঁ, সাজেক ভ্যালি। আজ দেখাবো রংপুর থেকে সাজেক ভ্যালি আপনি কিভাবে যাবেন, কত খরচ পড়বে, এ টু জেড সব কিছু পাবেন এই ভিডিও। রংপুর টু সাজেক মোট দূরত্ব প্রায় 640 কিলোমিটার, সময় লাগে 14 থেকে 16 ঘন্টা বাসে গেলে, আর বাইকে গেলেও সেমই লাগে। যেহেতু আমরা বাইকে গেছি আমাদেরও প্রায় 16 ঘন্টা লেগেছে। আর এর রুট হচ্ছে রংপুর টু বগুড়া, তারপর সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ফেনী, তারপর খাগড়াছড়ি এবং তারপর একেবারে সাজেক। আর রংপুর থেকে সাজেক যেতে আপনার পেট্রোল লাগবে প্রায় 5 থেকে 6 হাজার টাকা। ও এই হলো আমাদের গ্রুপ মেম্বারের অবস্থা ভাই, একবারে অবস্থা শেষ, গান শেষ। আর একদম তো খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম তো নাই আমাদের পুরো ড্রাইভার, উনি হচ্ছে পুরো ড্রাইভার। সাজেক যাওয়ার জন্য আপনাকে এসকর্ট ধরতে হবে, আর এসকর্ট আছে 2টা সময়, একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে দুপুর 2টায়। এই সময়টার মধ্যে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থাকার পর এভাবে আপনাকে প্রশাসনের মাধ্যমে আপনাকে নিরাপদে সাজেক ভ্যালিতে নিয়ে যাবে। আপনি যতক্ষণ যাবেন ততক্ষণই মনে হবে আপনি যেন ঠিক একদম মেঘের উপরে উঠে যাচ্ছেন, মেঘ যেন আপনার কাছাকাছি চলে আসতে পারে। আসসালামু আলাইকুম, অবশেষে আমরা সাজেকে চলে আসছি আর এখন আমরা খাবো। সাজেকে বেশিরভাগ হোটেল ও রিসোর্টে প্যাকেজ সিস্টেমে খাবার দেওয়া হয়, মানে আগে থেকে মেনু ফিক্সড, জনপ্রতি নির্দিষ্ট দাম, আলাদা করে অর্ডার ঝামেলা নেই। আর আলাদা করে অর্ডার দিয়ে খেলে আপনার খরচটা একটু বেশি পড়বে। প্যাকেজ প্রাইস জনপ্রতি 300 থেকে 500 টাকা, এটা হচ্ছে সাধারণ, এবং 600 থেকে 800 টাকা, এটা হচ্ছে প্রিমিয়াম। সাধারণ প্যাকেজে থাকে লাঞ্চ বা ডিনারে ভাত, মুরগির মাংস, ডাল, সবজি, ভর্তা, সালাদ। আর প্রিমিয়াম প্যাকেজে থাকে ব্যাম্বু চিকেন, পাহাড়ি সবজি, স্পেশাল ভর্তা, সফট ড্রিঙ্কস কিছু জায়গায় থাকে। আর ব্রেকফাস্ট প্যাকেজে আপনি পাবেন রুটি, পরোটা, ডিম ভাজি, অমলেট, সবজি, চা, যার দাম পড়বে 150 থেকে 250 টাকা। সুতরাং খাওয়ার আগে একটু এদিক ওদিক দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। ভাই সকালে বেলা যদি একটু ব্রেকফাস্টে পাঠাই দিতেন খুব ভালো হতো। সকালবেলা আসবো এখানে ওখানে, সভাপতির দায়িত্ব ঠিক মতো পালন করতেছে না। লালবাগবাসীর কাছে আমি বিচার দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, মোটামুটি সুন্দর একটা পরিবেশ, আর পরিবেশের মধ্যে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে আরেকজন 680 কিলো 70 কিলো একাই চালাচ্ছে এই পাবলিক। আসলে বাইক যখন হাতে, আমি যখন বাইকের হ্যান্ডেলটা হাতে ধরি তখন আমার অসুখ বিসুখ ঘুম সব কিছু কাটে যায়। এখন বাইক থেকে যখন নামি তখন এগুলো ধরে, যেমন এখন দেখেন আমার চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। আপনি হাতগুলো উঠান তো দেখি, উঠাতে পারেন কিনা। এই যে একটা, আরেকটা, এই যে আরেকটা, 2 হাতে ধরেন দেখি, 2 হাত। অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ, ভাই এদিকে আছে, এদিকে আছে।
আর এবার ভাই রেকর্ড করছে বলতেছি আর 640 কিলোমিটার। এই বড় ভাই 680 কিলোমিটার চালাইছে 640 কিলোমিটার হইলো না তো তাইলে ভাই মিললো ডাজন্ট ম্যাটার 600 মিটারে যেটা বলে 640 ভাই 641 আচ্ছা সরি 641 কিলোমিটার কিনা কয় স্ট্রং ওল্ড ম্যান। না আপনি কিনা বলেন পেলোডার না কিনা ফেলে পিলিয়ন বিলিয়ন পিলিয়ন কোন মারিয়াস আরে বিলিয়ন তো বিলিয়ন তো কোন বাইকের সেটা একটা ফ্যাক্ট R15 এর বিলিয়ন হয়ে আছে। এই পাবলিকের কথা বলি ভাই আরেকটা ছোট একটা কথা এই পাবলিকের আছে একটু ভাই এটা শুনেন শুনেন এই যে বলেন 640 কিলোমিটার পিলিয়ন করতে যায় লাল বাইকে বসে আসছি, আমারও অনেক কিছু লাল হয়। আরে ছিল এ ভাই এনারটা শুনে যান এই যে শুনেন এই এই পাবলিক কিনা কাজ ছিল মানে পাহাড় দেখতে দেখতে দুইবার পাহাড়ের পাদও দিছে যাইতে এই হলো আমাদের অবস্থা টুরে আরেকটা কথা নাই বললাম ওটা আরেক সময় বলবো, এটা লালবাগবাসীর জন্য থাকলো। কি যমুনা ভাই একটা ব্লগ নিছি। ভাই ভাই তুমি তুমি কি মানে বসতে বসতে ঠিকভাবে পাচ্ছ না? ভাইয়া আর ইউ ওকে? ওকে সিরিয়াসলি ওকে? 100% ওকে। আপনি বাতাস খেয়ে কেমন এই অবস্থা হয়েছে আপনার? দুইবার বলে আপনি মোটরসাইকেল নিয়ে পাহাড়ের পাদদেশে যাইতে ধরছিলেন। ওটা পাহাড়ের সৌন্দর্য দেখতে গিয়ে বাবা এটা কি? সিম ও সিম চপ। সিম, এটা হলুদের ফুল, এটা বিনি চালের জিলেবি, এটা চিকেন রোল, চিকেন সমোসা, পাহাড়ি আলু, বেম্বু পাকুড়া, চিকেন অন্তন, বিনি চালের ফিরনি, এটা চিকেন শাসলিক, এটা হচ্ছে আদার ফুল, এটা পাহাড়ি আলু, এটা বেম্বু চিকেন। বেম্বু চিকেন এটা কি? এটা 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 আর কি বেম্বু চিকেন বাসকরুল যেটা বলে, এটা বাসকটটা আর কি। ও আচ্ছা বাসকরুল। বাসপুরি বলে এখন হয় না। এটা কি? এটা কি হলুদটা আর কি? হলুদের ফুল আর কি। ও আচ্ছা হলুদের ফুল। আমরা আজকে ট্রাই করব বিন্নি চালের ফিন্নি, সাথে হচ্ছে নারকেল দেওয়া আছে। এটা হচ্ছে স্থানীয় যে বিন্নি চালটা হয় সেই চাল থেকে এটা প্রস্তুত করা, একটু আঠালো টাইপের। পুরাই আঠালো, খুবই মজা, কিন্তু একটু মিষ্টি কম। আমরা যেমন মিষ্টি খাই তেমন মিষ্টি না এটা। আপনারা ছাদে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে আদার ফুল, খেতে অনেক সুস্বাদু, এরা বলে থাকে আর কি। আমরা আবার ট্রাই করবো মোটামুটি এই খাবার। আর এটা কি? বেম্বু পাকুড়া, বাঁশের পাকুড়া। ও বাঁশের পাকুড়া, এখানে সব ব্যাম্বু, খালি বাঁশ আর বাঁশ, বাঁশের কোনো অভাব নাই। বেম্বু জিলেপি, ব্যাম্বু জিলাপি, সরি এটা হচ্ছে কিনা বিন্নি চালের জিলাপি আর হচ্ছে বিন্নি চালের পায়েস, দুটো সংমিশ্রণটা একটু দেখি। ভাই একটু ভিউ দেই। সেই খাইতে পাথরের মতো শক্ত, কিন্তু সুইট আছে। এত শক্ত পাথরের মতো শক্ত আছে, ততক্ষণে কি মসমস বাড়ায় করে, না করলে খাবো না। সুস্বাদু। বিন্নি চাল দিয়ে তৈরি করা, এটা অনেক মজাদার খাবার। আপনারা আসিয়া আজকে চাচার দোকানে আসলে- ফ্রি খেয়ে যাবেন, চাচা ফ্রি। ঠিক আছে, ধন্যবাদ। আর 30 টাকা দেখা যাবে চাচা? 40 টাকা লাগবে, লাস্ট 40 টাকা। আচ্ছা লাস্ট হোক, তিনটাই ছোট, তিনটা দেন, 100 টাকা দিন। 100 টাকা হবে চাচা, 100 টাকা ভালো বলছে কিন্তু। এই দেন চাচা, দেন চাচা, এই চাচা, এই চাচার দোকানে আসবেন, দেন চাচা, সবাই খেয়ে যাবেন। দেন, আপনার চেহারা আমার চাচার মতো ভাই। দেন চাচা, একে আপনার মতো দেখাবো না কাকা। চাচার বাড়িতে এই হচ্ছে সুস্বাদু মোমো। চাচা মোমোটা বানানো কি দিয়া? চিকেন দিয়া। ভিতরে চিকেন। আচ্ছা মোমো হচ্ছে চিকেন দিয়া। মোমো আগে খাওয়া শুরু করে গেছে, চিকেনটা কাঁচা নাকি? সেই রকম যেখানে মেঘের রাজ্য, পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা, ঝর্ণার ধ্বনি, নদীর সুরে পাখির গান গাওয়া।
যেখানে হিমেল হাওয়ায় মন জুড়িয়ে যায়, শহরের কোলাহল দূরে সরে রয়, যেখানে ব্যস্ত সময় থমকে বসে থাকে, অদৃশ্য এক ভালোবাসা কাছাকাছি টানে। সাজেক সাজেক মেঘের মায়ায় মনটা আমার হারায় হাওয়ায়, পাহাড় ছুঁয়ে স্বপ্ন ভাসে নীল আকাশের মেঘের ভেলায়। সাজেক সাজেক মেঘের দেশে মনটা ভাসে নীলের বেশে, পাহাড় ডাকে করুণ সুরে, চল যাই চল আপন নীরে, চল যাই চল সাজেক পারে। আজকে হচ্ছে সাজেকের প্রথম দিন। এই সকালবেলায় এখন আমরা যাচ্ছি হচ্ছে মেঘ দেখতে। মেঘটা আপনারা দেখলেনি, কিন্তু হচ্ছে হলো হেলিপ্যাড থেকে আরও মেঘটা ভালো দেখা যায়। ওইখানে যাব, তারপরে আমরা কংলাক পাহাড়ে যাব। তো সকালটা কিন্তু ভালোই লাগতেছে, কুল। ভাই মনে হচ্ছে না তো পাহাড় ওটা ফিল হচ্ছে না মুন্না ভাই? সেই ওটা একটা সবাই ফ্রেমে কই ভাই, সবাই এক ফ্রেম হয় না? উঠলে যদি পাহাড়ে ওঠার ফিল হয়। এই ক্যামেরা আসতেছে না, এই যাচ্ছে। যেখানে সকাল সাজে মেঘের বিছানায়, মেঘের সাথে লুকোচুরি বেলা ও বেলায়, সেখানে সন্ধ্যা বেলায় হেলিপ্যাডে বসে গিটারের সুরে সবাই মিলে গান গায় এক গলায়। যেখানে মনের মাঝে পাওয়া যায় এক টুকরো শান্তি, দুঃখ কষ্ট মান অভিমান সব কিছুই বিলাসী, সেখানে সব কিছুতেই শান্তি। সাজেক সাজেক মেঘের মায়ায় মনটা আমার হারায় হাওয়ায়, পাহাড় ছুঁয়ে স্বপ্ন ভাসে নীল আকাশের মেঘের ভেলায়। সাজেক সাজেক মেঘের দেশে মনটা ভাসে নীলের বেশে, পাহাড় ডাকে করুণ সুরে, চল যাই চল আপন নীরে। এই শিশির ভাই, এই সঙ্গীত ভাই, এই শাকিল ভাই, এই সাবির ভাই, আপনারা টাকা ব্যাংকে রাখেন, আপনার টাকা ইনটুর খাবে, ইনটুর। আপনাদের সাজেক টাকা হবে না। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই মজা নিতে পাবেন না, মেঘের উপরে ভাসি আছি ভাই কিছু টাকা খরচ করে আসি, এখানে বাস খেয়ে যান, বাস। আমরা এখন সাজেকের হেলিপ্যাডে অবস্থান করছি। সকালবেলা সাজেকে এইখানে একটা মিলন মেলা তৈরি হয়, মানে ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে আসে। কেউ এক্সারসাইজ করতে আসে, কেউ হচ্ছিল মেঘের ভিউ নিতে আসে, সবাই আসে মূলত মেঘের ভিউটা নেওয়ার জন্য। এই যে দেখেন পুরা, এখান থেকে তো দেখা যাচ্ছে না, পুরাটাই হচ্ছিল একদম মানে অন্যরকম একটা ফিলিংস আর কি। সকালবেলাটা আসলেই আমরা ভোর 4টার দিকে উঠছি, তারপর হচ্ছে 5টার দিকে আরেকবার উঠছি, এবং 5:30টার দিকে রেডি হয়ে রুম থেকে তো ভিউটা দেখালামই। আর এখান থেকে হচ্ছিল অন্যরকম একটা ভিউ, ভালো লাগে। মেন কথা হচ্ছে ভালো লাগে এই সকালবেলা এই রোডটা দিয়ে হাঁটতে, আসলে ভালো লাগে, মনে হচ্ছে মেঘের রাজ্যে আছি। যদিও মেঘ আসলে অতটা এখন নাই, এখন তো হচ্ছিল সূর্য উঠছে। তো ইনশাল্লাহ ভালো লাগবে, যদি কেউ সাজেকে আসেন ভালো লাগবে। সাজেকের এই জায়গাটিকে বলা হয় হেলিপ্যাড, এবং সকাল সন্ধ্যা এই জায়গাটাতেই একটা মিলন মেলা তৈরি হয়। দূর দূরান্ত থেকে যারা এখানে বেড়াতে আসেন তারা এখানে এসে ঠিক আড্ডা দেয়। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্তেছেন সেটি হচ্ছে সূর্যের ঘড়ি। সূর্যের ঘড়ি বললাম এর কারণ হচ্ছে সূর্যের যে রশ্মিটা আছে সেই রশ্মিটা এরকম ঘড়ির কাঁটার উপর পড়ে, এবং তার পাশে নিচে দেখুন একটা চাঁদের মতো যেখানে আছে, সেই ছায়াটা গিয়ে যেখানে পড়ে এক্স্যাক্টলি সেখানে ততটাই বাজে। অর্থাৎ যদি পাশের উপরে গিয়ে এই কাঁটাটা পড়ে তাহলে
ঠিক 5টা বাজে এবং আমরা এটা পরীক্ষা করে দেখেছি, হ্যাঁ এটা একদম সঠিক। এমনকি শুধু ঘন্টা না, এখানে ঘন্টা মিনিট পর্যন্ত আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আসলেই কয়টা কত বাজে। সুতরাং এটা সুন্দর একটা জিনিস এবং যা আমি কখনো আগে দেখিনি। জিনিসটা যারা বোঝে আসলেই অনেক ভালো লাগে, কিন্তু অনেকেই এই জিনিসটা তারা জানে না। কিন্তু যদি আপনি হ্যালিপ্যাডে যান তাহলে অবশ্যই এই জিনিসটা দেখবেন এবং নিজেও পরীক্ষা করে আপনি দেখতে পারবেন। আর যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে গেছি, একটা সুবিধা হচ্ছে এই মোটরসাইকেল দিয়ে আপনি পুরো সাজেকটাই আপনি দিব্যি ঘুরে বেড়াতে পারবেন। আমরা এখন উঠতেছি দ্য স্টোন গার্ডেন অ্যাট সাজেক ভ্যালি। এখানে হচ্ছিল এই যে দেখতেছেন পুরো হচ্ছে স্টোন পাহাড়, আর পাহাড়ের মধ্যে হচ্ছিল পাথর। এটা হচ্ছে স্টোন গার্ডেন বলা হয়। এবং আমার পরে দেখেন যে ভিউটা, চরম ভিউ। এখানে পুরো জায়গাটা হচ্ছে মেঘ দিয়ে, আসলে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, পুরা মেঘ দিয়ে আর কি ভর্তি। আর এবং ওই আমরা পাহাড়ের ঠিক চূড়ায় আছি, আর পাহাড়ের নিচেই হচ্ছে দেখেন পুরো হচ্ছে হলো পাহাড়। এইগুলো কিন্তু ছোট 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 দূর থেকে দেখতেছেন, এগুলো কিন্তু পাহাড়। আর ওর আশেপাশে দেখবেন কিছু গাছপালাও আছে এবং কিছু বাড়িঘরও এখানে আছে আর কি। জায়গাটা চমৎকার, খুবই সুন্দর জায়গাটা। পাহাড়টা কতটা নিচু দেখাই যাচ্ছে না, এতটাই নিচু পাহাড়। এখান থেকে পড়ে গেলে, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পড়ে গেলে খবর আছে। আর পাশে হচ্ছে এখন কিছু রিসোর্ট তৈরি করছে তারা, অনেক রিসোর্ট আছে। আর আসলে ওদিক যাওয়াটাই আর কি রিস্ক বলা চলে আর কি। এবং দেখুন ভিউটা কি, ও ওয়াও। এই স্টোন গার্ডেনটিতে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই গার্ডেনটি থেকে শুরু করে পুরো সাজেকটাই সেনাবাহিনীর আন্ডারে থেকে থাকে। এবং এই গার্ডেনের বিশেষত্ব হচ্ছে সেখান থেকে আপনি একটা অন্যরকম একটা ভিউ দেখতে পারবেন। এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই দোলনাটি। দোল খেতে খেতে সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে এই দোলনা এবং এই পাহাড়ের সৌন্দর্য। তাই আপনি সকালবেলা এই স্টোন গার্ডেনটিতে যেতে কখনোই ভুলবেন না। যদি আপনি ভুলে যান তাহলে আপনি এই সৌন্দর্যটা মিস করে যাবেন। সাজেকে যতগুলো ঘোরার পয়েন্ট আছে তার মধ্যে এটি একটি অন্যতম একটি আকর্ষণীয় জায়গা এবং এখানে অনেক সুন্দর সময় উপভোগ করা যায়। বিশেষ করে যারা ছবি এবং ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি উত্তম জায়গা। সাজেক পাহাড়ের নিচে একটি ছোট্ট ঝর্ণা আছে। সেই ঝর্ণায় যেতে হলে আপনাকে সাজেকের যে পাহাড় সেটা বেয়ে নিচে নামতে হবে। পাহাড়টি একদম খাড়া এবং অনেক বিপজ্জনক। তাই যাওয়ার আগে আপনার মনোবল যদি ঠিক থাকে তাহলে তবেই আপনি যাবেন। আজকে আমরা কিটা কয় বিয়ার গিলস হয়েছে না ভাই? ওর নাম বিয়ার গিলস না? না ভাই, বিয়ার গিলস না? এই যে পিছনে মুন্না ভাই, আর এদিকে হচ্ছে জাহাঙ্গীর ভাই।
সুতরাং বিয়ার গ্রিলসের মতো আমরা অসাধ্যকে সাধন করতে যাচ্ছি। আমরা পাহাড়ের চূড়া থেকে একদম নিচে নামতেছি এখন। এখন এই দম বাড়ায় যাচ্ছে, চতুর্দিক দিয়ে খালি গাছ আর গাছ, পাহাড়ের গাছ। সর্বনাশ আসতে। আমার একটা অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করতেছি। আমি যখন পাহাড় বেয়ে নিচে নামতেছিলাম, অর্ধেক যাওয়ার পরে আমি ভাবতেছিলাম যে আমি আর যেতে পারবো না, যেহেতু আমি অ্যাজমা রোগী, ভাই একটু সুতরাং আস্তে আমি আস্তে এখানে নামলে। যেতে পারবো না। তখন আমি আমাদের যে ভাই, আমার টিমমেট তো আছে পা তাদেরকে কাঁপতেছে বললাম, ভাই আপনারা যান, আমি উপরে উঠে যাই। কিন্তু তারা যখন চলে যায় নিচে এবং আমি একা একা উপরে উঠতেছিলাম, পাহাড়ের একটা যে কি বলবো, ভয়াবহ একটা যে একাকিত্ব, সেটাকে আমাকে গ্রাস করেছিল এবং আমি প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম। আসলে এত খাড়া, যার জন্য আর কি যাওয়া যাচ্ছে না, আমার পক্ষে সম্ভব না। আমার পা দুলতেছিল, অনেক খাড়া, তাই আর কি আমি ফেরত যাচ্ছি। এই দেখতেছেন তো প্রচুর পার খাড়া, তার মাঝখান দিয়ে একটু রাস্তা, অর্ধেক প্রায় আমি নামছি, অর্ধেক রাস্তা থেকে আমি ব্যাক যাচ্ছি। ওকে, কথা বলতেছে এখন হাফ শিখেছি। ঠিক আছে, বাই। আমার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারতেছেন আমার অবস্থা সেখানে কি হয়েছিল। কোনো নেটওয়ার্ক নাই, কেউ নাই, আমি একা। কি যে এক নীরবতা আমি বলে বোঝাতে পারবো না, এক ভয়ঙ্কর পরিবেশ। পরে আমার উপরে এক টিমমেট ছিল, সে সেনাবাহিনীর সহযোগিতায় আমাকে এসে উদ্ধার করে নিয়ে যায়। ভাই, এরকম অভিজ্ঞতা আমার যেন আর না হয়। এটা হচ্ছে সিঙ্গেল রুম। আমরা যে রিসোর্টে ছিলাম সেটা হচ্ছে আইচক, আর আইচকের এটা হচ্ছে সিঙ্গেল রুম এটা, এবং তার পাশে হচ্ছে এই যে ভিউ। আপনি এখান থেকে শুয়ে শুয়েই আপনি মেঘ দেখতে পারবেন। এবং এটার ভাড়া হচ্ছে পার নাইট 3000 টাকা। আর পাশে এগুলো দেখছেন কাপল, এটা হচ্ছিল আইচকেরই। আর এটা হচ্ছে ডাবল, এগুলো রুম ডাবল সিস্টেম হচ্ছে এরকম। বেলকানি একটা আছে, মেন বেলকনি, এগুলো সিঙ্গেল রুম। আর হচ্ছিল ঠিক এখান থেকে ভিউটা হচ্ছিল এই যে ভিউ। মোটামুটি ভালো আছে এগুলো। এখন বিকেল 4টা থেকে 5টা বাজে, আর আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ের এক ইতিহাস আছে। কংলাক পাহাড় শুধু সাজেক ভ্যালির একটি দর্শনীয় স্থান নয়, এটি পাহাড়ের মানুষের ইতিহাস, বিশ্বাস ও প্রকৃতির সাথে সহাবস্থানের এক জীবন্ত সাক্ষী। লিখিত কোনো প্রাচীন ইতিহাস না থাকলেও কংলাক পাহাড়ের পরিচয় গড়ে উঠেছে স্থানীয় আদিবাসীদের মুখে মুখে চলে আসা গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে। কংলাক নামের উৎপত্তি স্থানীয় লুসাই ও মারমা জনগোষ্ঠীর ভাষায় কংলাক শব্দটির অর্থ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। বেশিরভাগ স্থানীয়দের মতে কং অর্থ পাহাড়, লাক অর্থ উঁচু বা শীর্ষ। এই হিসাবে কংলাক অর্থ দাঁড়ায় উঁচু পাহাড়ের চূড়া অথবা পাহাড়ের শেষ মাথা। এটি সাজেক ভ্যালির শেষ ও সবচেয়ে উঁচু অংশগুলোর একটি হওয়ায় এই নামটি প্রচলিত হয়েছে বলে ধারণা করা হয়। এখান থেকে পুরো সাজেক ভ্যালি, পাহাড়ের সারি, মেঘ আর আকাশ সব একসাথে দেখা যায়। অনেকে একে বলেন সাজেকের সেরা মেঘ দেখার জায়গা। হ্যালিপ্যাড থেকে প্রায় 500 থেকে 700 মিটার দূরে এর অবস্থান। আপনি হেঁটে গেলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়ে পৌঁছাবেন, বা আপনি মোটর বাইকের মাধ্যমেও সেখানে যেতে পারেন। কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য একসাথে মেলে ধরে। চারপাশে সারি সারি সবুজ পাহাড়, নিচে ছোট ছোট পাহাড়ি গ্রাম, আর মাঝে মাঝে মেঘ এসে পাহাড় ছুঁয়ে যায়। কখনো ঘন মেঘে পুরো এলাকা ঢেকে যায়, আবার কিছুক্ষণ পর সব পরিষ্কার। এই মেঘের লুকোচুরি কংলাক পাহাড়কে করে তুলেছে আরও মোহনীয়। কংলাক পাহাড়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। ভোরবেলা পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো উঠতে দেখা যায়।
আর বিকেলে সূর্য ডুবে যাওয়ার সময় পাহাড়ের গায়ে পড়ে সোনালি আলো। এই সময়টা ফটোগ্রাফার ও ব্লগারদের জন্য সবচেয়ে উপযুক্ত। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কংলাক পাহাড় এক কথায় স্বর্গ। সকালের নরম আলোতে সিনেমেটিক শট, বিকেলের উষ্ণ আলোতে ল্যান্ডস্কেপে ফটোগ্রাফি কিংবা ড্রোন শট, সব কিছুই এখানে দারুণ। তবে অক্টোবর থেকে মার্চ কংলাক পাহাড় ভ্রমণের সেরা সময়। এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া আরামদায়ক। বর্ষাকালে মেঘ বেশি দেখা গেলেও রাস্তা পিচ্ছিল থাকায় সাবধানে চলতে হয়। দিনের মধ্যে সকাল 6টা থেকে 8টা ও বিকেল 4টা থেকে 6টার সময় ভিউ সবচেয়ে সুন্দর। তবে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখি। পাহাড়ের কিনারে দাঁড়ানোর সময় সতর্ক থাকবেন। সন্ধ্যার পর পাহাড়ে না ওঠাই ভালো। সাথে পানির বোতল রাখুন। কোনো ধরনের ময়লা ফেলবেন না। স্থানীয় পাহাড়ি মানুষদের সম্মান করুন। মনে রাখবেন, এই পাহাড় আগে ছিল মানুষের জীবনযাপনের অংশ, আর এখন পর্যটনের কেন্দ্র। কিন্তু প্রকৃতির প্রতি সম্মান ও দায়িত্ববোধ ঠিক আগের মতোই থাকা উচিত। আমাদের এখন ডিনার করার সময়, আর আমরা ডিনার করার সময় আমরা বেছে নিয়েছি ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন শুধু একটি খাবার নয়, এটি পাহাড়ি মানুষের জীবনধারা, প্রকৃতির সাথে সহাবস্থান এবং শত বছরের পুরনো রান্না সংস্কৃতির একটি প্রতীক। আজ যে ব্যাম্বু চিকেন আমরা সাজেক, বান্দরবন বা খাগড়াছড়িতে টুরিস্ট ফুড হিসেবে দেখি, তার শিকড় লুকিয়ে আছে পাহাড়ি আদিবাসীদের নিত্যদিনের সংগ্রাম আর সৃজনশীলতার ভিতর। পাহাড়ি এলাকায় একসময় হাঁড়ি পাতিল সহজে পাওয়া যেত না। আগুনের রান্নাই ছিল প্রধান ভরসা। চারপাশে সহজলভ্য ছিল বাঁশ। আর এই বাস্তবতা থেকেই পাহাড়ি মানুষ আবিষ্কার করে এক অনন্য রান্না পদ্ধতি। বাঁশের ভিতর মাংস ভরে আগুনে পুড়িয়ে রান্না করা। এভাবেই জন্ম নেয় ব্যাম্বু চিকেন। এটি মারমা, চাকমা, লুসাই, ত্রিপুরা ব্যবহার করত, কারণ আলাদা রান্নার পাত্র লাগে না, সহজে বহনযোগ্য করা যায়। এই রান্নার পদ্ধতি হচ্ছে কাঁচা বাঁশ কেটে নেওয়া হয়, আর বাঁশের ভিতরে মুরগির মাংস, লবণ, মরিচ ও পাহাড়ি মশলা দেওয়া হয় এবং মুখ বন্ধ করে আগুনে দাঁড় করিয়ে পুরানো হয়। বাঁশের ভিতরের বাষ্পেই মাংস সেদ্ধ ও ভাজা হয়ে যায়। এই ব্যাম্বু চিকেনের মাধ্যমে প্রকাশ পায় পাহাড়ি মানুষের বুদ্ধি, প্রকৃতির সাথে বন্ধুত্ব এবং টিকে থাকার গল্প। সাজেক ভ্যালি পাহাড়, মেঘ আর খাবারের জন্যই শুধু বিখ্যাত নয়, এটি হস্তশিল্পের জন্যও বিখ্যাত। ছোট দোকান ভ্রমণকে করে তোলে আরও রঙিন। সাজেক থেকে ফেরার সময় কিছু জিনিস কিনে নিলে ভ্রমণের স্মৃতিগুলো দীর্ঘদিন থেকে যায়। সাজেকে কেনাকাটা কোথায় করবেন? সাজেকে মূলত 3 জায়গায় কেনাকাটা বেশি হয়। এক হচ্ছে রুইলুই পাড়া বাজার, হ্যালিপ্যাড এলাকা আর ভিউ পয়েন্টের আশেপাশের দোকান। এই দোকানগুলো ছোট হলেও পণ্যের বৈচিত্র্য আছে। সাজেকে সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার জিনিস হচ্ছে হাতে বোনা শাল ও চাদর, পাহাড়ি ডিজাইনের ব্যাগ, রঙিন হাতের ব্রেসলেট ও নেকলেস, কাঠ ও বাঁশের তৈরি শোপিস। দাম সাধারণত 200 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে যায়। একটা টিপস দিয়ে রাখি, সেটি হচ্ছে দাম একটু দরদাম করে নিলে ভালো হয়। কথা হচ্ছে সাজেকে কেনাকাটা মানে শুধু জিনিস কেনা নয়, এই পাহাড়ি মানুষের জীবন ও সংস্কৃতিকে সমর্থন করা। সাজেক থেকে ফিরবেন শুধু ছবি নয়, সাথে নিয়ে আসবেন পাহাড়ের গল্প। আর পাহাড়ের গল্প যদি আরও নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সাজেক ভ্যালির ব্যাম্বু টি খেতে হবে। যেহেতু এখানে বাঁশ সবচেয়ে সহজলভ্য, সেহেতু সেখানে সব কিছুই বাঁশের পাওয়া যায় এবং বাঁশ এখানে খাওয়াও যায়। তাই আপনারা অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করবেন, ভালো লাগবে।
মা তোমায় আড়াল দিয়া বইও, তুমি আড়াল দিয়া বইও।
দেখতেই পেলেন আমরা অনেকক্ষণ স্থানীয় ছেলেপেলেদের সাথে গান বাজনা করেছি এবং স্থানীয় লোকজন আমাদেরকে আসলে অনেক আপন করে নিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে তাদের নিয়ে কিছু ভুল ধারণা থেকে থাকে যেগুলো ভাঙানো দরকার। আমি কিছু ভুল ধারণা আপনাদের মাঝে শেয়ার করি। সাজেক খুব ভয়ঙ্কর ও অনিরাপদ। সত্যটা হচ্ছে সাজেক বাংলাদেশের অন্যতম নিরাপদ পর্যটন এলাকা। সেনাবাহিনীর নিয়মিত চেকপোস্ট ও টহলের কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনি যদি আপনার প্রিয়জন বা আপনার পরিবার নিয়ে সেখানে যান তাহলে কোনো ভয়েরই এখানে কিছু নেই। ভুল ধারণা 2, সাজেকে যেতে বিশেষ অনুমতি লাগে। সত্য হচ্ছে সাধারণ বাংলাদেশি পর্যটকদের জন্য সাজেকে যেতে কোনো আলাদা অনুমতির প্রয়োজন নেই। শুধু খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে চেকপোস্টে জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়। ভুল ধারণা 3, সাজেক শুধু ধনী লোকদের জায়গা। সত্যটা হচ্ছে সাজেক সব ধরনের বাজেটের পর্যটকদের জন্য উপযোগী। কম বাজেটের হোটেল এখানে আছে, শেয়ার জিপে যাওয়ার সুযোগ আছে, সাধারণ খাবারের দামও মোটামুটি। ঠিকভাবে প্ল্যান করলে কম খরচেও সাজেক ভ্রমণ করা যায়। ভুল ধারণা 4, সাজেক শুধু পাহাড় আর কিছু নেই। সত্য হচ্ছে সাজেক মানে শুধু পাহাড় নয়, পাহাড়ি সংস্কৃতি, স্থানীয় খাবার, কংলাক পাহাড়, রুইলুইপাড়া, সূর্যোদয়, সূর্যাস্ত সব মিলিয়ে সাজেক একটি পূর্ণাঙ্গ ভ্রমণ অভিজ্ঞতা। ভুল ধারণা 5, সাজেকে খাবার খুব খারাপ। সত্যটা হচ্ছে সাজেকে খাবারের মান হোটেল ভেদে আলাদা হয়। বেশিরভাগ হোটেলেই প্যাকেজ সিস্টেম ভালো মানের খাবার পাওয়া যায়। বিশেষ করে ব্যাম্বু চিকেন ও পাহাড়ি খাবার বেশ জনপ্রিয়। ভুল ধারণা 6, সাজেকে ফোন নেটওয়ার্ক কাজ করে না। সত্যটা হচ্ছে সাজেকে বেশিরভাগ জায়গায় এখন মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। 3G বা 4G সীমিত হলেও কাজ করে, তবে কিছু জায়গায় নেট দুর্বল থাকে, এটা সত্য কথা। ভুল ধারণা 7, বর্ষাকালে সাজেকে যাওয়া যায় না। সত্যটা হচ্ছে বর্ষাকালে সাজেকে যাওয়া যায়, বরং তখন মেঘ বেশি, পাহাড় আরও সবুজ, ভিউ আরও সুন্দর। তবে রাস্তা পিচ্ছিল হওয়ায় সাবধানতা দরকার। সেখানে আমরা যখন আলাপ করি সবচেয়ে 3বার বললাম এই কারণেই, কারণ সেখানে বর্ষাকালেই আসলে মনোমুগ্ধকর পরিবেশটা পাওয়া যায়। ভুল ধারণা 8, সাজেকে রাতে ঘোরাঘুরি করা যায় না। এটা ভুল ধারণা। আমরা অনেক রাত পর্যন্ত হেলিপ্যাডে এবং রাস্তায় ঘোরাঘুরি করেছি, কারণ সেখানে সেনাবাহিনী দ্বারা একদম নিরাপদ জায়গা। আরও একটি ভুল ধারণা আছে, সেটি হচ্ছে সেখানে জিনিসপত্রের দাম বেশি, কিন্তু আসলে আমরা সব কিছুই প্রায় দেখেছি। সেটি হচ্ছে আমরা বাইরে যে জিনিসটা 20 টাকাতে পাই সেখানে আমরা হয়তো 22 টাকা বা 25 টাকা লাগে, 2 থেকে 3 টাকার একটা হেরফের হয়, কিন্তু তার চেয়ে বেশি সেখানে হয় না। আরেকটা বিষয় হচ্ছে সেখানে পানি পাওয়া যায় না। সেখানে এটাও ভুল ধারণা। সেখানে পানি পর্যাপ্ত পরিমাণে পাহাড়ের নিচ থেকে সেখানে নিয়ে যায়। হোটেলগুলোতে পানি থাকে, সার্বক্ষণিক বিদ্যুৎ থাকে এবং আপনি পানির বোতলও সেখানে আপনি কিনতে পারবেন। তার দাম খুব কম না বা বেশিও না, একদম এক্স্যাক্টলি যেটার দাম 20 টাকার দাম 20 টাকা এবং 22 টাকা হলে 22 টাকায় আর কি দামটা পড়ে যায় আর কি। আরও একটি ভুল ধারণা হচ্ছে সাজেকে গেলে অনেকে খুন হয়, তারপর হচ্ছে ডাকাতি হয়, এসব বলে।
কিন্তু সত্য কথা হচ্ছে যদি পাহাড়িরা কোনো সমস্যা করে বা আন্দোলন করে তাহলে স্থানীয় পর্যটকদের যেটা কমিটি আছে তাদেরকে বলে দেয়, তখন সেখানে পর্যটনরা যেতে পারে না এবং তাদের সাথে একটা শান্তি চুক্তি অলরেডি হয়ে যায় আর কি। সুতরাং তারা যখন একদম 100% নিশ্চিন্ত থাকে যে এখানে কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা নেই, তখনই সেখানে যাওয়ার অনুমতি দেয় এবং পর্যটনরা সেখানে যায় এবং স্থানীয় লোকজন পর্যটনদের কোনো ক্ষতি করে না। সাজেক থেকে আসার পথে ঠিক আপনাকে 10টায় বা দুপুর 2টায় আবার স্কট ধরতে হবে এবং সেই স্কটের মাধ্যমে আপনাকে ব্যাক আসতে হবে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। মনটা ভাসে নীলের বেশে, পাহাড় ডাকে করুণ সুরে, চল যাই চল আপন নীরে, চল যাই চল সাজেক পারে, চল যাই চল সাজেক পারে, চল যাই চল সাজেক পারে, চল যাই চল সাজেক পারে। চল যাই চল সাজে